চট্টগ্রাম টেস্টের শেষ দিনে কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ, বড় লিডে জয়ের স্বপ্নে লঙ্কানরা। সংস্কারের অভাবে বেহাল পিরোজপুরের ইন্দুরকানী সড়ক, ভোগান্তিতে যাত্রীরা। ময়মনসিংহে অধিকাংশ মাদ্রাসায় নেই শহীদ মিনার, নির্মাণের কাজ চলছে বলছেন শিক্ষা কর্মকর্তারা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার ২১ সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ শুরুতেই। চট্টগ্রাম টেস্টে কঠিন সমীকরণে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দিনে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে সকাল ৯:৩০টায়। এর আগে চতুর্থ দিন শেষে ১১৯ রানে পিছিয়ে আছে টাইগাররা। চতুর্থ দিনের শেষে বিকেলে ৮১ রানে ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। এর আগে বাংলাদেশি বোলারদের হতাশ করে ৯ উইকেটে ৭১৩ রানে ইনিংস ঘোষণা করে লঙ্কানরা। সৌরভ ইমামের রিপোর্ট। দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের ২০০ রানের লিড। লঙ্কান বোলারদের ঠান্ডা মাথায় মোকাবেলা করতে থাকেন দুই বাঁহাতি ওপেনার তামিম ও ইমরুল। হঠাৎই ছন্দপতন। উইকেট সেট হওয়ার পরও পেরেরার বলে চান্দিমালকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ইমরুল কায়েস। ভালো খেলতে থাকা তামিম যেন হঠাৎ অস্থির হয়ে উঠলেন। ৪১ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন তামিম। দিনের খেলা শেষ হতে খুব বেশি বাকি ছিল না। ২ রানে মুশফিকের বিদায়ে হতাশামাখা একটা দিন শেষ করে বাংলাদেশ। এর আগে তৃতীয় দিনের ৩ উইকেটে ৫০৪ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেন ৮৭ রানে অপরাজিত থাকা রোশন সিলভা ও ৩৭ রানে অপরাজিত থাকা চান্দিমাল। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন সিলভা। সেঞ্চুরির পর অবশ্য বেশি দূর যেতে পারেননি সিলভা। চান্দিমালের ৮৭ আর দিক ওয়েলার ৬২ রানে ভর করে ৯ উইকেটে ৭১৩ রানে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। সৌরভ ইমাম, ২১ টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড জনদুর্ভোগ। দীর্ঘদিন সংস্কার না করা বেহাল হয়ে পড়েছে পিরোজপুরের ইন্দুরকানীতে সড়ক ও জনপদ বিভাগের রাস্তা। টগরা মোড় থেকে কলারন খেয়াঘাট পর্যন্ত সড়কের ১০ কিলোমিটারে ৯৫ ভাগই চলাচলে অনুপযোগী। খানাখন্দে ভরা সড়কে ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা, ঘটছে দুর্ঘটনা। পিরোজপুর প্রতিনিধি শিরিনা আফরোজের রিপোর্ট। প্রতিদিন এভাবেই ঝুঁকি নিয়ে ব্যস্ততম এই সড়কে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বেনাপোল, বরিশাল, পিরোজপুর সহ দূরপাল্লা ও আভ্যন্তরীণ রুটে শত শত গাড়ি চলাচল করছে। একদিকে সরু পথ, অন্যদিকে খানাখন্দে দুর্ভোগ বাড়ছে যাত্রীদের। এমন সড়কে ঝুঁকি নিয়ে পথ চলতে গিয়ে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। বেশি দুর্ভোগ পোহাতে হয় রোগীদের। একজন রোগী আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি যে ১ ঘন্টার ভিতরে আমাদের পিরোজপুর পৌঁছতে হবে, সেখানে আমাদের ২ ঘন্টা সময় লেগে যায়। যদি ডেলিভারি হয় তাহলে ডেলিভারি পথ হয়ে যেতে পারে। গাড়ির স্প্রিং পাতি ভাঙে, গাড়ির সাইড দিতে গেলে গাড়ির সাইডে ঘষা লাগে। এলাকাবাসী বলছে বারবার দাবি জানানো সত্ত্বেও সংস্কার করা হচ্ছে না সড়কটি। মন্ত্রী মহোদয়কে বলছি, কিন্তু মন্ত্রী মহোদয় আজ পর্যন্ত কোনো রাস্তাও করে নাই। এখানে গাড়ি উল্টি খায়, ওখানে গাড়ি উল্টি খায়, খাইতেই পারে। আমরা ২-১ দিন অ্যাক্সিডেন্ট হইয়া মরি। কতদিন আগে অ্যাক্সিডেন্ট করে পা ভাঙছে কয়টা মহিলার, এর দায় দেবে কে? মাঝে মাঝে রিপেয়ারিং হয়, যেগুলো আমাদের কাজে আসে না। ৬ মাস ৭ মাস থাকার পর আবার সেই আগের মতো ফিরে আসে। তবে বরাবরের মতোই প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ। ১০,৫০,০০,০০০ টাকার কাজের টেন্ডার হয়েছে এবং কাজটি ইভালুয়েশনও শেষ, কন্ট্রাক্টর নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ দিনের ভিতরে কাজ শুরু করবে বলে আশা করা যায়। সড়ক দ্রুত সংস্কার করে চলাচল উপযোগী করার দাবি জানিয়েছে এলাকাবাসী। শিরিনা আফরোজ, ২১ টেলিভিশন, পিরোজপুর। আমাদের বিশেষ আয়োজন অমর ২১-এ।
আজ ৪ ফেব্রুয়ারি। ১৯৫২ সালে এদিন ঢাকা শহরে ছাত্র ধর্মঘট পালিত হয়। ছাত্র সমাবেশে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ২১ ফেব্রুয়ারি প্রদেশ জুড়ে হরতালে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ওই সমাবেশের পর থেকে ভাষা সৈনিকরা দলে দলে ভাগ হয়ে সারা দেশের প্রচারণায় যান। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রমেল। দেশ বিভাগের পর থেকে বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন শুরু হলেও এ দাবিতে ১৯৫২ সালের ৪ ফেব্রুয়ারি মিছিল সমাবেশে ব্যাপক লোক সমাগম হয়। নেতারা আগেই ২১ ফেব্রুয়ারি প্রদেশ জুড়ে হরতালের দিন ঠিক করলেও তারা আনুষ্ঠানিক ঘোষণার দিন বড় শোডাউন করতে চেয়েছিলেন। এর আগে একটা মিটিং হয়েছিল, সেই মিটিং আমি ছিলাম বিশ্ববিদ্যালয়ে ৪ তারিখ। ওখানে ২১ ফেব্রুয়ারির ডেটটা ঠিক হলো যে ২১ ফেব্রুয়ারিতে। ৪ ফেব্রুয়ারির সমাবেশে ব্যাপক লোক সমাগমের পর ভাষা সৈনিকরা নতুন উদ্দীপনায় ভাষা আন্দোলনের পক্ষে জনমত গঠনে জেলা ও মহকুমা শহরগুলিতে সফর করেন। ৪ তারিখের যে মিটিং, সেই মিটিংয়ে কিন্তু ওই সভা শেষে মিছিল রাজপথে এবং বর্ধমান হাউসে নুরুল আমিনের বাসভবন আর সামনে স্লোগান। ভাষা আন্দোলনের সপক্ষের সিংহভাগ রাজনৈতিক নেতা ২১ ফেব্রুয়ারি হরতালের আগের দিন ১৪৪ ধারা ভঙ্গের বিপক্ষে মত দেন। তবে সমাবেশে মানুষের ব্যাপক সমর্থন পেয়ে ভাষা সৈনিকরা ১৪৪ ধারা ভাঙেন। নিজের প্রাণ দিয়েও মায়ের ভাষার মর্যাদা রক্ষায় বিশ্ব ইতিহাসে অমর উপাখ্যান রচিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সমাগম এবং সেখানে গুলির পর সারা দেশে আন্দোলন ছড়ায় দাবানলের মতো। সাজেদ রোমেল, ২১ টেলিভিশন, ঢাকা। ময়মনসিংহের অধিকাংশ স্কুল কলেজে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ করা হলেও নেই মাদ্রাসাগুলোতে। এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের রয়েছে পরস্পর বিরোধী বক্তব্য। শিক্ষা বিভাগীয় কর্মকর্তারা বলছেন, শহীদ মিনার নির্মাণে সরকারি উদ্যোগ বাস্তবায়নে কাজ করছেন তারা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। ময়মনসিংহের ৭৮টি কলেজ এবং ৫২৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানেই রয়েছে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার। তবে ব্যতিক্রম ৩৮৮টি আলিয়া মাদ্রাসা। শহীদ মিনার তো নির্মাণ করা হয়নি। ভাষা আন্দোলনের গৌরব সালাম বরকত জব্বার সহ কোনো ভাষা শহীদদের সম্পর্কেও কিছুই জানে না এসব মাদ্রাসার শিক্ষার্থীরা। অভিযোগ, এসব প্রতিষ্ঠানে যথাযথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও পালন করা হয় না। ভাষা আন্দোলনে যারা ওই পরিশ্রম করছিল, জীবন দিয়েছে, অনেকের নাম জানা থাকলেও তাদের সম্পর্কে বিস্তারিত আমাদের তেমন কোনো ধারণা নেই। তাদের সম্বন্ধে আমি অন্তত তেমন কিছু জানি না। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণে সরকারি নির্দেশনা থাকলেও মাদ্রাসা শিক্ষকদের এ নিয়ে রয়েছে পরস্পর বিরোধী বক্তব্য। একটা ধর্মীয় প্রতিষ্ঠান, হ্যাঁ, এভাবে ফুল দেওয়া বা করা, এটা আসলে ইসলামী দৃষ্টিতে কিছু ওই নিষেধাজ্ঞা আছে বিধায় ভাষাকে সমুন্নত রাখার পৃথিবীর ভাষীর কাছে তুলে ধরার জন্য নিজের জীবন দিতে তারা পিছপা হয়েছেন। অতএব এটা একটা প্রতীকী হওয়া উচিত। শিক্ষাবিদরা বলছেন, নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা জরুরি। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকতে হবে। সেটা যদি বাস্তবায়িত না হয়, তাহলে আমাদের নতুন যে প্রজন্ম, তারা দেশ সম্পর্কে জানতে পারবে না, ইতিহাস সম্পর্কে জানতে পারবে না এবং সেই চেতনায় সমৃদ্ধ হতে পারবে না। এদিকে মাদ্রাসাগুলোতে শহীদ মিনার নির্মাণে উদ্যোগের কথা জানালেন বিভাগীয় শিক্ষা কর্মকর্তা। এই সমস্ত জায়গায় শহীদ মিনার নাই, অলরেডি এই সমস্ত জায়গাগুলোতে আমরা মেসেজ দিয়ে দিয়েছি যে শহীদ মিনার করতে হবে। তবে বিষয়টি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। রত্না জামান, ২১ টেলিভিশন। নিচে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ঘন কুয়াশা ১ ঘন্টা বন্ধ বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা, দুই পারে যানজট। নারায়ণগঞ্জের ফতুল্লায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, মামলা হলেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত। আবার আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ভোরে ১ ঘন্টা বন্ধ ছিল যমুনা নদীতে বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা। এতে দুই পাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার্স ইনচার্জ আসাবুর রহমান জানান, ভোর ৫টা থেকে ৬টা পর্যন্ত ঘন কুয়াশার দুর্ঘটনা এড়াতে বঙ্গবন্ধু সেতুর উভয় পাশে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়। এ কারণে সেতুর উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। সাময়িক দুর্ভোগে পড়ে হাজারো যাত্রী। পরে কুয়াশা কেটে গেলে সেতুর টোল প্লাজা খুলে দেওয়া হয় এবং গাড়ি চলাচল শুরু হয়।
নারায়ণগঞ্জে ফতুল্লায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তার উপর নির্যাতন চালানো হয়। ঘটনায় নিহত শিশুটির বাবা ফতুল্লা থানায় মামলা দায়ের করেছেন। মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। অভিযুক্ত বখাটে যুবক সাইদকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার আমবাগান এলাকায় ঘরের ভেতর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মোনালিসার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী জানায়, ওই দিন মোনালিসার বাবা মা নরসিংদীর মাধবদীতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বাড়িতে ছিল কেবল মোনালিসা ও তার ছোট ভাই শাহেদ। সাইদ নামে স্থানীয় বখাটে পানি খাওয়ার কথা বলে বাসায় ঢুকে শাহেদকে কৌশলে বাইরে পাঠায়। মোনালিসাকে ধর্ষণের পর হত্যা করে লাশ সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে পালিয়ে যায় ওই যুবক। পরে ছোট ভাইয়ের চিৎকার শুনে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়। আমার তোমার বোন একটু ডাক দিত, আমি ডাক দিয়েছি, একটু পানি খাওয়াইবা, বলছি যাও তুমি খেলে আসো। আমি খেলে আসছি, 3 বাজে খেলতে গেছি, আর দেখি আমার বোনকে মেরে ফেলাচ্ছে। কান্নার আওয়াজ পাইয়া আমি যখন সামনে গেলাম, ও আমার জাবরা দোস্ত আঙ্কেল আমার বোনের বাঁচা। নিহতের বাবা শাহিন ব্যাপারী একজন ব্যবসায়ী। মেয়েকে হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। আমার মেয়ে মারা গেছে, আমার মেয়ে দুনিয়াতে নাই, আমার এই বাচ্চাটা, আমার ভাই, আমার 2টা সন্তান, এই 2টা সন্তান, আমার একটা সন্তান চলে গেল। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিহতের ময়নাতদন্ত হয়েছে। অভিযুক্ত বখাটে যুবক সাইদকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ। আমাদের তদন্ত সেটাও অব্যাহত আছে। আমরা আশা করছি সাসপেক্ট ধরতে পারলে সবকিছু ক্লিয়ার। ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চেয়েছে মোনালিসার স্বজন ও স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচে আবার ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। সিরিয়ার আফরিদে কুর্দি বাহিনী হামলা, তুরস্ক সেনাবাহিনী 5 সদস্য নিহত। লা লিগা রিয়ালকে রুখে দিল লেভান্তে, নেইমারের গোলে জয় পিএসজির। নামগুলো আরো একবার। চট্টগ্রাম টেস্টের শেষ দিনে কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ, বড় লিডে জয়ের স্বপ্নে লঙ্কানরা। সংস্কারের অভাবে বেহাল পিরোজপুরে ইন্দুরকানী সড়ক, ভোগান্তিতে যাত্রীরা। ময়মনসিংহে অধিকাংশ মাদ্রাসায় নেই শহীদ মিনার, নির্মাণের কাজ চলছে বলছেন শিক্ষা কর্মকর্তারা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।